তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম পলাশগ্রাম ইকো রিসর্টে। আর এই হচ্ছে রিসেপশন। যা কিছু অফিসিয়ালস ছিল সেগুলো আমার হাজব্যান্ডই দেখে নিচ্ছিল, আর আমি গাড়িতেই ছিলাম, তাই ওখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছিলাম। যখনই কোনো নতুন জায়গায় যাওয়া হয় তখনই সেখানকার পুরো জায়গাটা প্রতি একটা আলাদা কিন্তু দেখার বা জানার ইচ্ছা থাকে, আর সেই অনুভূতিটাই তখন আমার ওখানে কাজ করছিল। তো সত্যি জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। একদিকে যেমন হলুদ সর্ষে ক্ষেত আছে, তেমনি অন্যদিকে আছে পাহাড়, আর মাঝখানে রয়েছে স্বচ্ছ জলে ঘেরা বিশাল বড় সুইমিং পুল। এই হচ্ছে আমাদের রুমটা, আর রুম থেকে চলো দেখাই তোমাদেরকে বাইরের ভিউটা। এই ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু পুরো প্রপার্টিটা যেমন দেখা যাচ্ছে, তেমনি অদূরেই দেখা যাচ্ছে পাহাড়কে। পাহাড়টা যে কতটা কাছে আছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে বা বলে বোঝাতে পারবো না হয়তো। তো রুমের ভেতরেও সেই সময় কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে রাত্রিরের ভিউ। আকাশে তখন পূর্ণিমা চাঁদ উঠেছে, আর চারিদিকে প্রকৃতি হচ্ছে শান্ত, স্নিগ্ধ, শীতল। বাগানটাকেও খুব সুন্দর করে লাইট দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছিল। এরপরে এটা হচ্ছে পরদিন সকালবেলা। সবুজ ঘাসের মাঠে বসে পিঠে সকালের মিঠে রোদ লাগিয়ে অদূরেই পাহাড়কে দেখতে দেখতে চা খাওয়ার আনন্দটা নিয়ে নিচ্ছিলাম। তার সাথে সাথে বাচ্চাদের মতো দোলনায় একটু দোলও খেয়ে নিলাম। এই বসার জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। ছোট ছোট কটেজগুলোকে দেখলে মনে হবে এক রাত্রির এখানেও কাটিয়ে যায়। তো এইসব দেখে আর নিজের ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। ফুলগুলো তো সমানে আমাকে হাতছানি দিয়ে ডাকছিল, তাই ওদেরকেও না ভালোবেসে ফেলেছি। তাই ওদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। সত্যি বলতে কি, জায়গাটা কিন্তু অসাধারণ। তোমরা চাইলেই একদিনের জন্য এসে কিন্তু ঘুরে যেতে পারো। আশা করি অবশ্যই ভালো লাগবে।